কিরকম লাগতেছে তুমি? ভালো, সেই টেস্ট। কি ভালো লাগে? এই যে চাকটা দেখতে পাচ্ছেন, এই চাকের মতোই ওনারা ওই বাক্সের ভিতরে মৌমাছিগুলা এরকম চাক তৈরি করে ওখানে মধু সংগ্রহ করে। এই মধু সংগ্রহ করে তারপরে এই চাকগুলো কেটে চাকগুলো আবার নিজেদের বাক্সে ফিরে আসে, কিন্তু একজনের বাক্সে আবার আরেকজনের বাক্সে কখনো ঢুকতে দেবে না। ঢুকলে ওনারা আর কি মাছি ওগুলা মেরে ফেলে। প্রত্যেকটা বাক্সে একটা করে রানী মৌমাছি থাকে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার এটা ফার্স্ট ভিডিও হতে যাচ্ছে, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে আমরা সরিষা ফুলের মধু কিনতে যাব। আমাদের গ্রামে প্রত্যেক বছর সরিষা ফুলের মধু সংগ্রহ করার জন্য বাইরে থেকে লোক এসে থাকে। প্রত্যেক বছরই আমরা মধু খেয়ে থাকি অরিজিনাল আর কি। ওইখানে অরিজিনাল মধু পাওয়া যায় এবং খুব সুস্বাদু সরিষা ফুলের মধু। আমরা অরিজিনাল মধু কিনতে যাব আজকে। ওইদিকে এইখানে প্রত্যেক বছরই ওনারা এসে থাকেন। এখানে না, শুধু অনেক জায়গায় এসে থাকেন গ্রাম অঞ্চলে। এই আমাদের এদিকে এখন সরিষার সিজনের সময় প্রত্যেক বছরই ওনারা এসে ফুল হওয়ার আগ মুহূর্তে এসে ফুলের থেকে মধু সংগ্রহ করে ওনারা নানা মাধ্যমে বিক্রি করেন, অনলাইনে বিক্রি করেন। তারপর আশেপাশে পাড়া প্রতিবেশী আছে, ওনারাও নিয়ে থাকেন। আজকে আমরা যাইতেছি সরিষা ফুলের মধু কিনতে। আপনারা সবাই পাশে থাকেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে। আপনারা সবাই পাশে থাকেন। এখন আমরা প্রায় এসে পড়েছি। এই রাস্তার ওই পাশেই আর কি মধু নিয়ে বসেছে ওনারা অনেক দূর থেকে এসে থাকেন। আর আমাদের এইদিকে অনেক অনেক সরিষা ক্ষেত আছে, যেখান থেকে ওনারা মধু সংগ্রহ করে থাকে। প্রায় এখান থেকে অনেক মধু সংগ্রহ করে থাকে ওনারা। আসেন যাওয়া যাক। এই যে এখন দেখা যাচ্ছে, এই যে বক্সগুলো যে দেখা যাচ্ছে, ওইখানে মধু সংগ্রহ করা হয়। ওগুলা দিয়ে ওনারা মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করে থাকে। আমার ছোট দুই ভাই যাইতেছে বোতল হাতে নিয়ে মধু কিনতে, খুব খুশি। আমরা যাওয়ার আগেই ওদের ঘুরে দেখে আসা শেষ। এখন কাঁচার এদিকে খাড়া কাঁচার রাস্তাটা পার হয়ে নেমে নিই। এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ ভিড় করেছে, মনে হয় বাক্স খুলছে, বাক্সের ভিতরে অনেক মৌমাছি থাকে। ওগুলা দেখার জন্য হয়তো ভিড় করছে। চলেন যাওয়া যাক। অনেক বাক্স নিয়ে বসছে এখানে, অনেক মৌমাছি আর কি এখানে রয়েছে। এখানে দুইজন লোক এখানে কাজ করতেছে। উনি হইতেছিল ওনার ছেলে, আর উনি নিজে কাজ করতেছে। এখানে প্রত্যেকটা বাক্সর মধ্যে একটা করে রানী মৌমাছি থাকে। প্রত্যেকটা রানী মৌমাছি যে কয়টা বাক্স থাকে, প্রত্যেকটা বাক্সে একটা করে ডিরেকশন দেওয়ার জন্য আর কি একটা রানী মৌমাছি থাকে। উনি পুরা বাক্সর যে মৌমাছিগুলা থাকে, পুরা মাছিগুলারে ওই ডিরেকশন করে, যে কোথা থেকে যে এসে আর কি মাছগুলা আনবে, মধু সংগ্রহ করবে। ওরা মধু সংগ্রহ করে আবার নিজেদের বাক্সে ফিরে আসে, কিন্তু একজনের বাক্সে আবার আরেকজনের বাক্সে কখনো ঢুকতে দেবে না। ঢুকলে ওনারা আর কি মাছি ওগুলা মেরে ফেলে। প্রত্যেকটা বাক্সে একটা করে রানী মৌমাছি থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক মৌমাছি, প্রত্যেকটা বাক্সে প্রায় এরকম মৌমাছি থাকে।
এরকম আরও মজার মজার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওনাদের সাথে অনেক কথা বলার পরে ওনাদের সাথে কথা বললাম, অনেক কিছু জানলাম, শিখলাম, বুঝলাম। ওনারা যে প্রত্যেকটা মৌমাছি এখান থেকে নিয়ে সেরা আরেক জায়গায় দিয়ে দিতেছে, ছালা দিয়ে ওইখানে মৌমাছিগুলো চাক বানাবে একটা, ওই চাকের মধ্যে মধু সংগ্রহ করে আনবে। ওনারা আসছে হয়তো বা কিছুদিন ধরে আসছে, ওনাদের বেশি দিন হয় নাই, কয়েকদিন ধরে আসছে। তারপরে ওনাদের আমি জিজ্ঞাসা করলাম যে ওনারা মধু সংগ্রহ করছে কিনা। ওনারা মধু সংগ্রহ করতে পারে না এখন পর্যন্ত, কারণ ওরা আসছে কিছুদিন আগে। মধু সংগ্রহ করতেও কিছুদিন সময় লাগে। এখন ওনারা মধু সংগ্রহ সপ্তাহে হয়তো বা 1 থেকে 2 দিন সর্বোচ্চ এরকম করে থাকে। ওই যে সালা দিয়ে যেটা করতেছে ওইটার মধ্যে মৌমাছির বাসা বানাবে, ওইখানে মধু ওইখানে সংগ্রহ হবে। তারপর বলতেছে যে আজকে হবে না, 2-1 দিন পরে আসতে বলতেছে। এখন আজকে হয়তো কপালটাই খারাপ, আজকে হয়তো হবে না। কিন্তু ছোট 2 ভাই আসছে, ওরা তো মধু খাওয়ার জন্য করতেছে। এখন আমি জিজ্ঞাসা করবো আর কি যে আগে কোথাও বসছিল কিনা, যে ওইখানে কোনো মধু আছে কিনা। ওনাদের সাথে কথা বলার পরে অনেক কিছু জানার পরে তারপরে ওনাদের জিজ্ঞাসা করার পরে ওনারা আগে অন্য জায়গায় বসছিল আর কি, বড়ই ফুলের মধু আর কি। ওনারা তো এক ফুলের মধু সংগ্রহ করে না, এক সিজনে এক ফুলের মধু সংগ্রহ করে থাকে। এখন ওনারা বলতেছে যে বড়ই ফুলের মধু আছে, কিন্তু ওগুলো মাপা আছে, ওটা অন্য একজনের জন্য রেখে দিছে। পরে বললাম এখান থেকে ওদের একটু দেন। পরে বললো আচ্ছা, একটু দাঁড়াইতে বলছে, কাজটা শেষ করে নিক। পরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে কাজ করতেছে। এখন ওইখান থেকে নিয়ে এসে আবার আরেক সালার মধ্যে দিয়ে আসবে, এখানে চাক বানাবে। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওনাদের কাজ শেষ হলো। এখন ওনারা আরেকজনের সাথে কথা বলতেছে, উনিও আসছে মধু নেওয়ার জন্য। এখন ওনার নাম্বারটা লিখে রাখবে। ওনার যখন মধু উত্তোলন করা হবে আর কি, মধু যখন কাটা হবে তখন ওনাকে ফোন দিবে। আর যে আপনারা যে গ্যালনটি দেখতে পাচ্ছেন ওটার মধ্যে অনেক মধু সংগ্রহ করে, ওনারা মধু সংগ্রহ করে ওখানে রাখে, ওইখান থেকে ওনারা বিক্রি করে থাকেন, ওখানে সংগ্রহ করে ওনারা রেখে দেন সম্পূর্ণ মধু। তারপরে এই যে চাকটা দেখতে পাচ্ছেন, এই চাকের মধ্যে ওনারা ওই বাক্সের ভিতরে মৌমাছিগুলা এরকম চাক তৈরি করে ওখানে মধু সংগ্রহ করে। এই মধু সংগ্রহ করে তারপরে এই চাকগুলো কেটে মধু সংগ্রহ করে থাকেন, তারপরে ওনারা বিক্রি করে থাকেন। তারপর দেখতে দেখতে ওনার নাম্বার লেখা শেষ, ওনাদের সাথে কথা বলা শেষ। এখন উনি ওনার ছেলের বলতেছেন যে মধু দেওয়ার জন্য। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এখন ছোট ভাই দুইটারে মধু খাওয়াইতে পারবো। আর পরবর্তীতে যখন আবার অরিজিনাল মধু দেখাইতে আবার অবশ্যই আসবো ইনশাআল্লাহ। আর অরিজিনাল মধু সব জায়গায় এখন পাওয়া যায় না, এখন অরিজিনাল মধু পাওয়া খুব কঠিন, খুব টাফ হয়ে যায়। আর এখানে আমাদের গ্রাম অঞ্চলে ওনারা মধু সংগ্রহ করে আমরা নিজের চোখে দেখে আর কি, আমরা নিজের চোখে দেখে যেরকম বিশ্বাস করা যায়, অন্য কেটে নিয়ে আসলে ওইটা বিশ্বাস করা যায় না, অনেক চিনি মিক্স করা থাকে, করা থাকে। আর ওনারা আমাদের চোখের সামনে কেটে তারপর ওনারা দিয়ে থাকেন মধু।
এখানে কোনো ভেজাল নেই। আজকে আপনাদের মধু সংগ্রহ করার জন্য ওনাদের নাম্বারটা নিতে মনে ছিল না, তাই স্ক্রিনে দিতে পারি নাই। ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে যদি যাই তাহলে আবার ওনাদের নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর দেখতে দেখতে এই ছোটো ভাইদের কাছে মধু দিতেছে, এটা হইতেছিল বড়ই ফুলের মধু। এইটা সচরাচর কোথাও পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না। বেশি নিলাম না, ওনার মেপে রাখছি, মেপে না রাখলে না হলে এখান থেকে 1 কেজি নিয়ে যাইতাম, কিন্তু এটা একজন চেয়ে রাখছে, যেহেতু ওনার একজনের কাছে কথা দিয়ে রাখছেন, এখন ওইটা নেওয়া ঠিক হবে না। হ্যাঁ, আমাদের ভাইরা তো মধু নিয়ে এলো, এখন দেখি ওদের কাছে শুনি কেমন লাগছে মধু। কিরকম লাগতেছে তুমি? ভালো, সেই টেস্ট। কি ভালো লাগে? আচ্ছা আচ্ছা, যাও। আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমার এটি ফার্স্ট ব্লগ, আর নেক্সট টাইম ইনশাআল্লাহ আরও ভালো করার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। 90 কেজি, 90 কেজি, 90 কেজি, 10 মিনিট।